প্রিয় দেশবাসী, প্রিয় ভাই এবং প্রিয় বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গার পক্ষ থেকে। আমি শারিয়া শরীফ। প্রিয় বন্ধুরা, অনেক দিন হলো আমাদের যে গ্রামীণ বাজার নামে একটি পর্ব ছিল, সেই গ্রামীণ বাজারটা আপনারা দেখতে পেতেন মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গার পর্দায়। প্রিয় বন্ধুরা, অনেক দিন হলো আমরা গ্রামীণ বাজারটা দিতে পারি না, এই জন্য আমরা প্রথমে দুঃখিত। আলমডাঙ্গা পৌরসভার ভিতরেই অবস্থিত বন্ডবিল যে রেলগেট আছে, সেই রেলগেটের পাশেই একটা বাজার বসে। সেই বাজারটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই বাজারটা কতদিন ধরে বসে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব এবং এই বাজারে কি পাওয়া যায় সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। চলেন প্রিয় বন্ধুরা, আমরা গ্রামীণ বাজারটা আপনাদের ঘুরে দেখাই। গ্রামীণ বাজার মানেই গ্রামের থেকে চাষ করা মাল নিয়ে আসবে, ফসল নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। তেমনই একটা ঝুড়িতে বেগুন দেখতে পাচ্ছি। এই বেগুন কি বাজার থেকে কিনে আনা নাকি জমি থেকে চাষ করে নিয়ে আনা? চলেন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ শাহিন আলম। বাসা কোথায়? এই যে বেগুনটা নিয়ে আনছেন, এটি কি কিনে আনি ব্যবসায়িক নাকি? আমি আমার ভইতা কতটুকু পরিমাণ চাষ করেছি? আমার 5 কাটা ভই। বেগুন কত করে কেজি বিক্রি করছেন? বেগুনের দাম তো একেবারে কমে গেছে, 50 টাকা কেজি। 50 টাকা কেজি একেবারে পাইকারি দাম? 50। আলমডাঙ্গা বাজারে 50 টাকা। তাহলে তো এখান থেকে 45-50 বেচা কিনা হয়েছে। আর এই যে মিষ্টি কুমড়া, এটা কি আপনার আমার খেতের তা কত করে কেজি বিক্রি করছেন? কেজি নিলে 30 আর এমনি দিয়ে দিচ্ছি লোকজনে, কিন্তু খাচ্ছে না। 20 টাকা খালি ফালি দিয়েছি, তাই হেভি মিষ্টি। শুনছি সবজির দাম বল খুব চড়া, আর আপনি বুঝেন খাচ্ছেন না। আমার ভইটা বলে আমি দিচ্ছি, ওই না লাগে কিনতে যান 20 টাকায় কেউ দেবেই না। হ্যাঁ, আমার 2 বিঘি ভই কুমড়ো এখনো ঘরে লাট মারা। আপনি পাইকারি বিক্রি করেন না? না, আমি এই মাঝে সাঝে আসি, এই হাটে বেড়াতে দেখতে আসি। বন্ডবিলের হাটে মাঝে এখানে আসি, মন ভালো লাগলে আসি। ওই মাঝে সাঝে দেখবেন, খুব প্রসিদ্ধ কারণ ভাই খুব ভালো মানুষ, ভাই নিজে চাষ করে বিক্রি করছে। এমনি যে বেচতে হবে আমার প্রতিদিন এমন কোনো নাই। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে। বাসা কোথায় যাচ্ছে আপনার? এখানেই বাড়ি বাপ। যে এই বন্ডবিলের বাজারটা কতদিন ধরে বিক্রি বসছে? এই বছর 10 করে। 10 বছর? না 10 বছরই হবে। তাই? আপনার বাসা এখানে? আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে 1 মেয়ে। ছেলে কোথায় থাকে? ছেলে একটা পানের হাটে থাকে আর একটা ভাটায় থাকে, গরিব মানুষ। আপনার বাসা কোথায় ভাই? বাসার রাখলে রোয়াকুল। এই যে এখান থেকে বাজার গেছে আলমডাঙ্গায় তো যাওয়া হয় না। জি না, যাওয়া হয় না। এখানে কি কিনলেন দেখে? এই তো পটল কিনেছেন, আলু কিনেছেন। মাছ কেনেন কেন? মাছ কিনবে, বাড়িতে কিনেছে মাছ। বাড়ি থেকে জি জি, তাজা মাছ খাই। আরে গ্রামে মরা মাছ। এখান থেকে নিয়মিত বাজার করা হয় না? জি, এখান থেকে করি আর কি। আবার কি এখান থেকে আবার কি বারে বসবে বাজার? আবার হইলেও বৃহস্পতিবারে বসবা। এখানেই করবেন না? জি, এখানেই করবো। প্রিয় বন্ধুরা, এখানে দেখেন অনেক বাজারের ভিড় মনে হচ্ছে। দেখি এক চাচা বিক্রি করছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আপনি কি ব্যবসা করেন? না, ব্যবসা নেই, এই খেতের মাল। প্রিয় বন্ধুরা, দেখেন গ্রামীণ বাজার মানে খেতের মাল। চাচা কি কি নিয়ে এনেছেন চাচা বলেন তো? পটল, ঝাল, ভেন্ডি, কচু। এই ঝাল কত করে চাচা? 80 টাকা পোয়া। 80 টাকা পোয়া, তার মানে 320 টাকা কেজি। জি। এত বেশি কেন চাচা? ওইটা কম। হ্যাঁ, কম। হ্যাঁ, কি এত দাম বেশি কেন? গ্রাম এখন হচ্ছে না, খেতে হচ্ছে না। ওই জন্য ছোট ছোট। যদি পুরি শেষ, যদি পুরি ছোট। আরে পটল এত ছোট ছোট কেন? ছোট এখন এত বেলা বিক্রি। কত করে কেজি বিক্রি করছেন? 30 টাকা। অনলি 30 টাকা কেজি? জি। পটলের আর কচু কত করে বিক্রি করছেন আপনি? 50। আপনাকে নিজের জমির তা? জি, নিজের জমির। নিজে চাষ করেছেন? কতটুকু পরিমাণ চাষ করেছেন? এই ধরুন 10 কাটা 12 কাটা করে লাগানো হয়। নিজে নিয়ে বিক্রি করেছেন? পাইকারি বেচেন না? পাইকারি বেচতে হয় সবাই থেকে। তাছাড়া আপনি যে ঝাল এতটুকু কেন? আর কি ঝাল কতটুকু চাষ করেছেন? ঝাল আলু আছে, আর অল্প করে তুলেছি। অল্প করে জি। দিচ্ছেন? দাম তো বিরাট দাম। বেশি, এই জন্যই অল্প করে তুলেছি। আর ছোট ভাই কিনে আনিস? ভেন্ডি, কলমি শাক। ভেন্ডি সব তুমি চাষ করা নাকি গ্রামে জি, বিক্রি করা? চাষ করা। চাষ করা। কত করে আটি বিক্রি করছো? 10 টাকা। 10 টাকা আটি। আর ভেন্ডি কত করে? ভেন্ডি 30 টাকা। আর ভাই বোন আছে দেখছি বেগুন মোটা মোটা বেগুন নিয়ে নিছে। কত করে কেজি ভাই? 50 টাকা কেজি ভাই। 50 টাকা কেজি? জি। এত দাম? ধরছে চাষ করা তো? জি, নিজে চাষ করা। কতটুকু পরিমাণ চাষ করছেন? 15 কাটা। 15 কাটা। আজকে কয় কেজি নিয়ে নিছেন? তো আধমন মতন হবে। আধমন বিক্রি হয়ে যাবে সব? জি, সব বিক্রি হয়ে যাবে। আপনার বাসা কোথায়? আমার বাসা ডিগলডাঙ্গা। বেগলডাঙ্গা থেকে এখানে এসেছেন? জি। প্রিয় বন্ধুরা, এখানে অনেক ডাটা দেখতে পাচ্ছি, পুঁই শাক দেখতে পাচ্ছি এবং লাল ডাটা দেখতে পাচ্ছি, কাটোয়া ডাটা যাকে বলা হয়। চলেন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপনার বাসা ভালো। কোথায় ভাই? আমার বাসা কুমার ইউনিয়ন, গ্রাম ইসলামপুর।
ইসলামপুর থেকে এত দূর চলে এসেছেন? তো এটা কি আপনি ব্যবসা করেন নাকি? ব্যবসা বলতে খেতে করা, প্রতি হাটে আসা হয় এখানে। মানে আপনি নিজে চাষ করেছেন? এই ডাটাকে কি ডাটা বলে? কাটুয়ার ডাটা। কাটুয়া ডাটা। আগে শুনতাম যে সেই গাড়াবাড়ির ডাটা নাকি? ওই গাড়াবাড়ির ডাটাই এখন কাটুয়ার ডাটা একই। কাঠের ডাটা। আর এটা পুঁই শাক? জি। নিজে চাষ করেছেন? হ্যাঁ। এই ডাটা কত, এই শাক কত চাষ করেছেন? এটা 1.5 বিঘি বোনা ছিল। 1.5 বিঘি? জি। আপনি শুধু এইভাবে বিক্রি করেন? এইভাবেই বেচা হইলো সব। পাইকারি বেচেন না? না। আর এই যে পুঁই শাক কত করে? এই পোশাক কেনা পরে বিভিন্ন দামে, বেশি 10 টাকা 20 টাকা। কিনে বিক্রি করেছেন? জি। এম বিক্রি 10 টাকা, আর এডিবি কত করে? 20 টাকা। কেন ভাই এত দাম বেশি কেন? ডাটা মার্কেট পালি দাম তো বেশি হয়। মিষ্টি নাকি খুব? খুব মিষ্টি। খুব মিষ্টি না? হ্যাঁ। এর ভিতর মনে হয় চিনি দেওয়া আছে? চিনি তো 200 টাকা কেজি। যারা মাছ পছন্দ করেন, মাছের ভাতে বাঙালি, তার মাছ না হলে কিন্তু চলে না। কি বড় বড় পাঙাশ মাছ এখানে। তাছাড়া একটা পাঙাশ মাছ উঁচু করেন তো দেখি। ওরে প্রিয় বন্ধুরা, দেখেন কি বড় পাঙাশ। কয় কেজি হবে চাচা? 4 কেজি। 4 কেজি। কত করে কেজি বিক্রি করছে? 220 টাকা। 220 টাকা। জি। তুলনামূলক কি মাছের দাম বেশি? বাজার বেশি। বাজারে বেশি। কত কেজি মাছ নিয়েছেন মোট? 100 কেজি। মনে হচ্ছে তো সব ফুরাই গেছে না? হ্যাঁ, সব পুরি গেছে, আর কটা আছে 220। আর ওইদিকে ওই মাছগুলো তো আপনার? ওটা 220 টাকা, ওটা 300 টাকা পোনা মাছ। পুরা মাছ 300 টাকা। জি। সব ফুরাই যাবে না? আপনার বাসা কোথায়? আমার বাসায় নাত্তর বাড়া দিই, প্রতি হাটে এখানে আসেন না? প্রত্যেক ঘাটি। ঠিক আছে। ভালো আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাসা কোথায়? এই গ্রামে বন্ডবিলি। আপনি ব্যবসা করেন? জি। এই ঝাল কত করে বিক্রি করেন? ঝাল কোনো জায়গায় 75 টাকা পোয়া, কোনো জায়গায় 80 টাকা পোয়া বেচছি, 70ও বেচছি। 70 বেচেন। আপনার তো কিনে আনা বিক্রি? কিনে আনা আলুডাঙ্গা। আর মিষ্টি কত করে? মিষ্টি কুমড়া আছে 35 থেকে 40 পোয়া না কেজি? কেজি। কেজি। তুলনামূলক তো দাম কম মনে হচ্ছে। আর তুলনামূলক দাম কম। আর পেঁয়াজ কত করে কেজি? পেঁয়াজ বেচছি আছে 120 টাকা কেজি। 120 টাকা কেজি। 120 টাকা কেজি আপনি তো প্রতি হাটে এখানে বসেন। প্রতি হাটে বসে। আচ্ছা, কতদিন ধরে বিক্রি করেন? যেহেতু এই আপনার বাজারটা প্রায় 28-30 বছর হবে। এক মুরব্বি চাচা বলছে 10 বছর। না 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 20 বছরের উঠে, 20 বছরের উঠে হবে। 20 বছর? টুকটুক যখন শুরু এই সেখানে করবো না। আপনার বাসা কোথায় বলেন তো? আমার হচ্ছে মাদার দেয় মাথার জি। এখানে বাজারটা কি 20 বছরের উপরে? উপরে 1 করে উপরে দিকে। এক চাচা বলছে আমার বাড়ি এখানে। না না, এই হাটে আমি বর্তমানে সবার আগে আমার এখানে হাটে বুঝলেন। আপনি যে ব্যবসা করেন? জি। আমরা কত করে বেচছি? আমরা 40 টাকা। আর এই যে বেগুন কত করে বিক্রি করছে? বেগুন 50 টাকা বেচছে। 50। ছোট সাইজ হয়ে গেছে। ছোট সব রকমের। পাইকারি যারা চাষ করে তারাও যে দাম চাচ্ছেন আপনারা? আমরা হচ্ছে জানছি কি করবে, এখন ওকে দিকে দামে বেচতে আছে, ওরা বেচে 50 টাকা, ওরা কিন্তু পাইকারি দেয় কম দামে দেয় মানে। পাইকারি কম দামে দেয়। প্রিয় বন্ধুরা, দেখেন 3টা ভাই লাইন দিয়ে একসাথে বাজার করছে। আপনারা দেখেন এক লাইনে 3 জন, একই জনের কাছে 3 জন বসে আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়ের নাম কি? নাম আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম, বাসা কোথায়? রোয়াকুলি। ভাই কি বুঝেন বলেন তো? বুঝি মালের খুব দাম ভাই, খুব দাম। কি আছে? গরিব মানুষ আর খাইতে পারবে না। ঝাল কত করে কিনছেন? ঝাল 80 টাকা পোয়া। 80 টাকা পোয়া, 320 টাকা কেজি। হ্যাঁ, ওরে বাবার এ দেখো এই পটল আছে ভাই, পটল কত গো? 30 টাকা কেজি। কেউ বলছে 40, কেউ বলছে 35। এখন এক এক জায়গায় এক এক 30 টাকা। ভেন্ডি কত করে বেচছেন? 30 টাকা কেজি আছে। তারপর আপনার কাছে তো খদ্দের বেশি, কারণটা কি? খদ্দের বেচা কিনা হয়, আল্লাহ দেয় হয়। ভালো দেয় না? মাল কি সব ফুরাই যাবে ভাই? এই ভাই তো কিছু বললো না। ভাই কি বেচা কিনা খুব কিনছেন তো মনে হচ্ছে। মাছ কিনে দেন তো? না, মাছ কিনবে ভাই। মাছ কিনবেন? ভাই মাছ কিনেছেন? না ভাই, এখনো কিনিনি, মাছ কিনবো। মাছ কিনবেন? হ্যাঁ, এই সেটি শেষ করে প্রতি তারপর। সপ্তাহে ভাইয়ের কাছ থেকে নিয়ে হ্যাঁ, আমরা এখানেই আসি বেশিরভাগ সময় ভাই। আপনার কি সবে বান্ধা খদ্দের নাকি? বান্দা পরিচিত তো, মানে 80 বার মুখ এড়াইতে পারে না, পরিচিত। প্রিয় বন্ধুরা, দেখেন বাজারটা ছোট্ট একটি বাজার, বন্ডবিলের বাজার, পাশে আলমডাঙ্গা শহর। তারপরেও এই গ্রাম থেকে মানুষ কিনছে, এখানে এসে বাজারে যায় না, কেউ শহরে যায় না। বাজারটা ছোট্ট বাজার কিন্তু অসাধারণ লোকেশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নাম কি? আব্দুল ওহাব, বাসা কোথায়? বন্ডবিল। বন্ডবিল? জি। কয় ছেলে মেয়ে আপনার? আপনার 2 মেয়ে। ছেলে নেই? না। তাছাড়া একটা ছেলে নেই। দেখেন প্রিয় দর্শক, আপনার 2 মেয়ে কি বিয়ে হয়ে গেছে? একটা বিয়ে হয়েছে। একটা বিয়ে হয়নি। জি, একটা। আমরা মনে করছি চাচার একটা ছেলে থাকবে বিদেশ থেকে, আপনাকে দেখবে, এই জন্য আপনাকে আর কি। আল্লাহ না দিলে আর কি করা যায়। আল্লাহ যা করে ভালো। হ্যাঁ, ওই আর কি, আল্লাহ না দিলে। চাচি ভালো আছে তো? জি, ইনশাআল্লাহ। বাজার করেছেন? জি, বাজার করা হয়ে গেছে। বাজার করে হয়ে গেছে। বিড়ি গরম মশলা কিনলাম এই আর কি। কত কেজি বিক্রি করেছেন ভাই? ভাই আমি ওই বড় পাঙাশ বেচলাম 180, এই ছোটগুলা 160, 150। আপনার কাছে দাম কম দেখছে, ওখানে দেখছি 220 টাকা বিক্রি করছে। জি ভাই, এখন ওর খদ্দের বেশি। বিক্রি করেছেন না আপনি? আমি কাটার ব্যবস্থা আছে কিন্তু কাটছি নি ভাই, শরীরটা ভালো নাই, কোন কাটতে দেয় কি হয়ে যাবে না, ওই জন্য 10 টাকা কম বেশি মনে করেনি, দাও 77।
কত কেজি মাছ এনেছেন মোট ভাই? মাছ 2 মন মতন, 2 মনের একটু বেশি। জি অর্ধেকটা মনে হয় ফুরিয়ে গেছে। জি ভাই, সবই শেষ আর এইগুলো আছে ভাই। সুপ্রিয় দর্শক, তো আজকে যে বাজারটা দেখালাম আপনাদের, যে আলমডাঙ্গা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে যে বন্ডবিল রেলগেটে যে বাজারটি বসে, সেই বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা কোন কোন বাজার দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গার পর্দায় অবশ্যই আমরা চেষ্টা করব সেই বাজারটি দেখানোর জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।